গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? এই মুরগিগুলো দাও তো। পলাশপুরের হাট বসবার সময় হয়ে গেছে, এক্ষুনি বের হতে হবে। ওগো, আজকেই হাটে যেতে হবে? দেখো না, আকাশটা তো কেমন কালো হয়ে রয়েছে। ও নিয়ে চিন্তা করো না গিন্নি, উত্তরের মেঘে বৃষ্টি আসবে না। তপন কোথায়? ওকে দেখছি না যে। ও তো বাবলুদের সাথে খেলতে গেছে। বৃষ্টিতে নদী নালা ভরে গেছে গিন্নি, ওসবের মধ্যে ছেলেটাকে ছেড়ো না তো। আমি কি করব বলো তো? ও আমার কথা শুনলে তারপর তো। চোখে চোখে রাখো গিন্নি, চোখে চোখে রাখো তোমার ছেলেকে। একমাত্র সন্তান আমাদের, ওর কিছু হয়ে গেলে আমাদের কি হবে ভেবে দেখেছো? তা সে চিন্তা কি তোমার একার? আমি তো সারাটা দিন তপনকে নিয়েই চিন্তিত থাকি। ওই তো ও আসছে। এই, কোথায় ছিলি রে এতক্ষণ তুই? বাবলুদের বাড়িতে গেছিলাম মা। এই ভর দুপুরে বাড়ি ছেড়ে কোথাও যাবি না, মায়ের সাথে বাড়িতেই থাকবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, আর কোথাও যাব না। এই তো লক্ষ্মী বাছা আমার। আর গিন্নি, মুরগিগুলো ধরো, আর হাটে দেরি হয়ে যাচ্ছে যে। ও বাবা, তুমি হাটে যাবে? আমিও তোমার সাথে যাব বাবা, আমাকে সঙ্গে নিয়ে চলো। না না, এই মেঘলা দিনে হাটে গিয়ে কোনো কাজ নেই বাছা। কখন আবার ঝড় তুফান চলে আসে কে জানে। না মা, আমি বাবার সাথে হাটে যাব। ওখানে অনেক সুন্দর সুন্দর মুরগি ছানা নিয়ে আসে, আমি সেগুলো দেখব। ও বাবা, নিয়ে যাও না আমাকে। তোকে হাটে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। হাটে গিয়ে কোনো দুষ্টুমি করতে পারবি না। আমি কোনো দুষ্টুমি করব না বাবা, সব সময় তোমার সাথে থাকবো। বেশ, এখন তবে মুরগিগুলো ধর। আর গিন্নি, তুমি ঘর থেকে আমার ভাঙা ছাতাটা নিয়ে এসো, ওটা আজকে সারিয়ে আনবো। আনছি আমি তোমার ছাতা। তবে হ্যাঁ, ছেলেটাকে হাটে নিয়ে যাচ্ছ, একটু দেখে শুনে রেখো। মানুষের ভিড়ে যেন আবার হারিয়ে না যায়। গিন্নি, গিন্নি, আমার ব্যাগটা দাও তো, আমার এক্ষুনি বেরোতে হবে। সে কি, আজকে তুমি কোথায় যাচ্ছ? আজ না শুক্রবার? আরে ব্যবসায়ীদের কি শুক্র শনিবার আছে গিন্নি? আমাদের সব দিনই কাজ করতে হয়। এত কাজ কাজ করে কি হবে বলো তো? আমাদের তো আর কোনো ছেলে মেয়ে নেই যে তার জন্য আলাদা করে টাকা পয়সা রেখে যেতে হবে। আরে আমরা তো কম চেষ্টা করিনি গিন্নি, এখন বিধাতার যদি ইচ্ছে না হয় আমরা কি জোর করে সন্তান নিতে পারবো? তাছাড়া কাজ করে আমি আনন্দ পাই, কাজ ছাড়া থাকলে এসব দুঃখ যন্ত্রণা আমাকে গ্রাস করে। আমি তো কতবার বললাম তোমাকে একটা সন্তান দত্তক নিতে, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ওসব পরের সন্তান দিয়ে আমার বিশ্বাস নেই গিন্নি। এই দুধ কলা দিয়ে পুষে নিজেই ছবল খেতে হবে। হ্যাঁ, তোমাকে নিয়ে না আমি আর পারলাম না, বিশ্বাস করো। মানুষকে এত অবিশ্বাস করলে হয়? আরে এটা তুমি বললেও লাভ হবে না। হ্যাঁ, আরে ব্যবসা করতে গিয়ে অনেক মানুষ দেখেছি আমি, সবগুলোই বদের হাড্ডি। এখন আমার ব্যাগটা দাও। এই নাও তোমার ব্যাগ। আর হ্যাঁ, ঘরে কিন্তু মাছ মাংস কিচ্ছু নেই। আসার সময় বরং কয়েকটা দেশি মুরগি নিয়ে এসো। আমার আস্তে আস্তে রাত হবে, পথে কোনো বাজার পেলে কিনে নেব। বাবা দেখো, কত ছোট্ট হাঁস মুরগির বাচ্চা, আমাকে একজোড়া কিনে দেবে বাবা? হাটে আসতে না আসতেই তোমার আবার আবদার শুরু হলো। এখন চুপচাপ এখানে বসো, আমি একটু মানিকের দোকানে যাচ্ছি, ছাতাটা ঠিক করে আনি। ও বাবা, কেউ যদি মুরগি কিনতে আসে তখন কি হবে? আমি কি বিক্রি করে দেব? তোর বিক্রি করতে হবে না, তুই বস থাক, আমি এসে বিক্রি বাটা শুরু করব। বাবা যে চলে গেল, এদিকে আকাশের অবস্থা ভালো নয়, হঠাৎ করে ঝড় চলে এলে কোথায় যাব? এই ছেলে, এই মুরগিগুলো তোমার? হ্যাঁ, আমার বাবা এগুলো হাটে নিয়ে এসেছে। তোমার বাবা কোথায়? আমি মুরগিগুলো কিনবো তো। বাবা মানিক কাকুর দোকানে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। তুমি গিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো, আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আমি যাচ্ছি, আপনি এখানেই দাঁড়ান। আরে আরে, এই যে ঝড় শুরু হয়ে গেল, এখন আমি কোথায় যাব? এই ছেলে, তাড়াতাড়ি এখানে এসো, এই দেখছো না গাছটা ভেঙে পড়ছে, এইখানে সরে এসো। ও আরে, এই তপন, তপন, কোথায় গেলি তুই বাপ? কোথায় গেলি? আমার কাছে ফিরে আয় বাবা, আমি যে তোকে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে গোপাল দাদা, এইভাবে কাকে খুঁজছো? আর আমার ছোট ছেলেটা হারিয়ে ফেলেছি রে কুবের। রে, এখানে ওকে বসিয়ে মানিকের দোকানে গেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না তো। এখানে থাকলে রক্ষে নেই, দেখছো না বট গাছটা ভেঙে পড়ে গেছে। বিধাতা না করুন বট গাছটা, ভাবি তোমার ছেলে নিচে যদি থাকে তাহলে এতক্ষণে বাবা। হায় হায় হায়, এখন কি করবো আমি? ওর যদি কিছু হয়ে যায় আমি বাড়ি গিয়ে কি জবাব দেবো? কি আর করবে বলো, সবকিছু বিধাতার ইচ্ছে। এই ঝড়ে শুধু তোমার ক্ষতি হয়নি ভাইয়া, সবারই কম বেশি ক্ষতি হয়েছে। এখন গায়ে গিয়ে দেখো ঘর বাড়ি কেমন আছে। আমি আর বাড়ি যাব না। আর ছেলেকে না নিয়ে গেলে গিন্নির কাছে কি বলে মুখ দেখাবো আমি?
গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? একটা প্রদীপ নিয়ে এসো তো। ওগো, তুমি এতক্ষণে এলে? আর আমি তো এদিকে চিন্তায় চিন্তায় একেবারে অস্থির হয়ে যাচ্ছিলাম। শুনেছি আশেপাশের অঞ্চলে নাকি বড্ড ঝড় হচ্ছে। এ কি, তোমার কোলে এটা কে? আর বলো না গিন্নি, আরে ঝড়ের কবলে পড়ে গেছিলাম, পথে এই ছেলেটাকে পেলাম, আর একটু হলে ওর উপর গাছ ভেঙে পড়তো। তা ওকে এখানে নিয়ে এলে কেন? ওর মা বাবা কোথায়? আরে বাবা মায়ের খোঁজ পাইনি গো, ঝড় থামবার পর অনেক খুঁজেছি কিন্তু কেউ বলতে পারিনি। হয়তো ঘরের নিচে চাপা পড়ে সবাই মারা গেছে। আহারে, এত ছোট্ট একটা ছেলে এই বয়সেই বাবা মা হারা হয়ে গেল। এখন ওকে বিছানায় নিয়ে যাও গিন্নি, ছেলেটার গা গরম, মনে হচ্ছে জ্বর এসেছে। তাই তো, ওর হাত পা যে জ্বরে পুড়ে যাচ্ছে একেবারে। ওগো, তুমি একবার এক্ষুনি যাও না, একজন ডাক্তার কবিরাজকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। এই মাঝরাতে ডাক্তার কোথায় পাবো? আরে সকাল হোক, তারপর ডাক্তার ডেকে আনবো। তুমি ততক্ষণে ওর শুশ্রূষা করো দেখি। ঠিক আছে, তুমি ওকে বরং বিছানায় নিয়ে যাও, আমি জল নিয়ে আসছি। মাথায় জল ঢেলে একটু দেখি জ্বরটা কমে কিনা। কি বুঝলেন ডাক্তার সাহেব, জ্বরটা সারবে তো? জ্বর সেরে যাবে, কিন্তু ছেলেটা খুব ভয় পেয়েছে তো, আরে ওটা সারতে কিছুদিন সময় লাগবে। ভয় পেয়েছে? মানে কোনো ভূত প্রেতের ঘটনা ঘটেনি তো? ভূত প্রেত নয় গিন্নি, কালকের ওই ঝড়ের ঘটনায় ও ভয় পেয়ে গেছে। সম্ভবত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরবার ঘটনাটা মনে দাগ কেটেছে। তাহলে ওই ঘটনাটা আর ওকে মনে করাবেন না, মনে করালে ওর বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর সব সময় ওকে হাসি খুশি রাখবেন, যাতে ঝড়ের সকল চিহ্ন ওর মন থেকে তাড়াতাড়ি মুছে যায়, কেমন? সে আমরা চেষ্টা করব। আর কোনো ওষুধপত্র দেবেন না? আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাওয়ান, তাহলেই জ্বর সেরে যাবে। এই নিন ডাক্তারবাবু আপনার ভিজিটটা। আমি আসছি তবে, আর বিকেলে একবার এসে দেখে যাব। হ্যাঁ, এর মধ্যে আশা করি জ্বর সেরে যাবে, না হলে অন্য ওষুধ দেব। ডাক্তার কি বলে গেল শুনলে? এখন কি করবে ওকে নিয়ে? সেটাই তো ভাবছি গিন্নি, ছেলেটার বাবা মাকে খুঁজে পেলে না হয় ওদের হাতে তুলে দিতাম। এদিকে ওকেও সে নিয়ে কিছু জিজ্ঞাসা করা যাবে না। ঝড়ের ঘটনা মনে করালে ওর নাকি ক্ষতি হবে, যে ভয়ঙ্কর সংকটে পড়লাম। হ্যাঁ গো, একটা কাজ করলে কেমন হয়? ওকে যদি আমাদের কাছেই রেখে দিই? না না গিন্নি, তা কি করে হয়? কার না কার সন্তান আমাদের কাছে কি করে রাখবো বলো দেখি। ওকে আর পর ভেবো না তুমি, বিধাতার দান হিসেবে ওকে তুমি গ্রহণ করো। এতদিন পর তিনি আমাদেরকে এত সুন্দর একটা উপহার দিয়েছেন, না হলে এভাবে নাটকীয় ভাবে কেউ আসতো? বেশ, তুমি যখন এত করে বলছো, ও আজ থেকে আমাদের এখানেই থাকবে। তবে একটি কথা, কোনোদিন যদি ওর আসল বাবা মাকে ফিরে পাই, তবে তাদের হাতে ছেলেকে তুলে দেব। মা, বাবা, কোথায় তোমরা? ওই তো, ওই তো ওর জ্ঞান ফিরছে। আমরা আছি বাবা, তোর পাশেই আছি। জল খাবো মা, আমাকে জল দাও। আহারে, ও আমাকে মা বলে ডাকছে। দেখেছো, ও আগে সব কিছু ভুলে গেছে, কিচ্ছু মনে করতে পারছে না। যাও যাও, তাড়াতাড়ি ওর জন্য জল নিয়ে এসো, জ্বরটা বোধ হয় ছাড়তে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং ওর পাশেই থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। ওগো, ছেলেটাকে কি কোথাও খুঁজে পাওনি? না হে গিন্নি, আশেপাশের সকল গায়ে জিজ্ঞেস করেছি, কেউ ওকে দেখেনি। এটা কেমন কথা? একটা জলজ্যান্ত মানুষ এভাবে উধাও হয়ে গেল কি করে? ঝড়ে উড়িয়ে নিয়ে গেলেও তো আশেপাশের গায়ে ওকে খুঁজে পাওয়া যেত। ওকে উড়িয়ে নিয়ে যায়নি গিন্নি, আর কোনো কিছুর নিচে চাপা পড়েও মারা যায়নি। আমি সারা বাজার তন্ন তন্ন করে খুঁজেছি, ওর জুতোগুলো ছাড়া কোনো কিচ্ছু খুঁজে পাইনি। হায় ভগবান, এই কি ছিল আমার কপালে? এত বছর পর একটা সন্তান দিয়েও তুমি এইভাবে কেড়ে নিলে প্রভু। কোন পাপে তুমি আমাকে এই শাস্তি দিলে? কোন পাপের জন্য তুমি আমার ছেলেটাকে কেড়ে নিলে ঠাকুর? কেঁদো না গিন্নি, আমার মন বলছে আমাদের তপন মারা যায়নি, ও ঠিক ফিরে আসবে আমাদের কাছে, আজ থেকে 10 বছর পর হলেও। তাহলে তুমি ওকে খুঁজে নিয়ে এসো, আমি যে আমার ছেলেটাকে ছাড়া বাঁচতে পারবো না গো। সে চেষ্টা আমি করব গিন্নি, তোমার ছেলেকে বাড়ি নিয়ে না আসা অবধি আমি শান্তি পাবো না। ওই হাটে ওর জন্য অপেক্ষা করব, আমার বিশ্বাস ও একদিন না একদিন ফিরে আসবে। মা, তোমার ঘরে আছো? তোমার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ রে? কি হয়েছে? আজকে আমাদের পরীক্ষার ফলাফল দিয়েছে মা, আমি প্রথম হয়েছি। বাহ, এ তো দারুণ খুশির কথা। তোর পড়াশোনা শেষ হলো, তবে এখন চাকরি বাকরি করতে হবে তো নাকি? হ্যাঁ মা,
চাকরি নয় গিন্নি, ও এখন থেকে আমার আড়তে বসবে। না না বাবা, আমিও কাজ পারবো না, ওসব ব্যবসা বাণিজ্য আমার দ্বারা হবে না। এ কথা বললে হবে না খোকা, আমি তোর আশাতেই এতদিন অপেক্ষা করেছি। তুই আজকে পড়াশোনা শেষ করেছিস, এখন ওসব ব্যবসা বাণিজ্য তোর কাঁধে দিয়ে নিশ্চিন্তে বাকি জীবন পার করব। হ্যাঁ রে, তোর বাবা তো ঠিকই বলেছে। তুই বরং ব্যবসাটা দেখ, না হলে 3 পুরুষের পরিশ্রমের ফল তো 12 ভূতে লুটে পুটে খাবে। কিন্তু আমার এসব হিসেব নিকেশ করতে ভালো লাগে না মা, আমি নিজের মতো করে থাকতে চাই। ওসব তোমার করতে হবে না, সেজন্য ম্যানেজার রেখেছি, তুমি শুধু তদারকি করবে। বেশ, তুমি যখন বলছো 1 মাস আমি চেষ্টা করে দেখতে পারি, যদি ভালো না লাগে এরপর চাকরিতে ঢুকবই বলে দিলাম। বেশ, তবে তাই কর। আশা করি এই কদিনে তোর ঠিক ভালো লেগে যাবে। তাহলে কালকে থেকেই সব দায়িত্ব তোমাকে বুঝিয়ে দেব। আর শোনো, কালকে সকালে তোমাকে একবার পলাশপুর যেতে হবে। ওখান থেকে কিছু কাঁচামাল আসবে, তুমি আগে গিয়ে সেগুলো দেখে আসবে। বেশ, তবে কালকে সকালে আমি রওনা দেব। আমি ম্যানেজারকে বলে দেব, ও তোমাকে নিয়ে যাবে। ওগো, তুমি আবার ওকে পলাশপুর পাঠাবে কেন? ওখানকার এক হাট থেকেই তো তুমি ওকে খুঁজে পেয়েছিলে। এখন যদি ওখানে গিয়ে ও আবার ওর বাবা মাকে খুঁজে পেয়ে যায়? সে তো অনেক আগের কথা কিন্নি, ওসব ঘটনা ওর কিচ্ছু মনে নেই। তাছাড়া এতদিনে পলাশপুরের মানুষও সে ঘটনা ভুলে গেছে। কিন্তু আমার মনটা যে বড্ড কু ডাকছে গো। আমার মন বলছে ও একবার ওখানে গেলে আর কখনো আমার কাছে ফিরে আসবে না। ওসব তোমার অবাস্তব কল্পনা কিন্নি, এরকম কিচ্ছু হবে না। আর ওর বাবা মা এতদিন বেঁচে আছে কিনা কে জানে। সবকিছু তো ওখানে শেষ হয়ে গেলেই ভালো হয়। হে ভগবান, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো প্রভু। কেউ যেন ওকে আমার কাছ থেকে কেড়ে না নেয়। ও মা, আমি যাচ্ছি, হ্যাঁ, সন্ধ্যের আগে ফিরে আসবো। যা বাবা, সাবধানে যাস। প্রকাশ, তুমি তপনের খেয়াল রাখবে, আর দুপুরের খাবার ওখানে খেয়ে নিও। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি ওসব ঠিক করেই রেখেছি। আজকে আকাশটা বড্ড মেঘলা হয়ে আছে। দাঁড়া বাবা, একটা বার দাঁড়া, আমি বরং ছাতাটা নিয়ে আসি। ওসব লাগবে না মা, ছাতা নিলে হারিয়ে ফেলবো। এবার তবে বেরিয়ে পড়ো, হ্যাঁ, এখন না গেলে ট্রেন ধরতে পারবে না। তাই গেলাম। ও মা, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি সন্ধ্যের আগেই ফিরে আসবো। আমরা ঠিক স্টেশনে নেমেছি তো? এখান থেকেই কি আমাদের কাঁচামাল নেওয়া হয়? হ্যাঁ, এটাই পলাশপুর। আমি আগেও এই জায়গায় এসেছি। এখান থেকে গরুর গাড়ি করে আরো 2 ক্রোশ দূরের গাঁয়ে যেতে হবে। বেশ, তবে চলুন সামনে যাওয়া যাক। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। এই ছাতাটা কোথায়? ওটা শেষ বর্ষা। এই রে, ছাতা তো ট্রেনে রেখে এসেছি, তো ওটা তো চলে গেছে। তাহলে চলুন সামনে যাওয়া যাক, বৃষ্টিতে ভিজেই পথ চলতে হবে। আচ্ছা, চারপাশে এত মানুষ কেন? এখানে একটা হাট আছে, প্রতি শুক্রবার বসে। সেই হাটেই দূর দূরান্তের মানুষ আসে। মুরগির হাট? জায়গাটা কেমন জানি চেনা চেনা লাগছে। ছোটবেলায় হয়তো এসেছেন এদিকে। এবার চলুন, সময় নষ্ট করি, সামনে যাই। গোপাল দাদা, বাইরে কতক্ষণ থাকবে? এবার মানে ছাতালে এসে বসো, বৃষ্টি এলো যে। না কুবের, ওখান থেকে ভালোভাবে হাটটা দেখা যায় না। আর দেখা দেখি করে লাভ নাই, 10 বছর পর কেউ ফিরে আসে? আসবে কুবের, আসবে। এমন এক মেঘলা দিনই আমার বাচ্চা হারিয়ে গেছিল, এমন বৃষ্টির দিনেই ও ফিরে আসবে। এই দেখো দেখো, তুমি বলতে না বলতে বৃষ্টি শুরু হয়েছে। না, 1 কাপ চা খেয়ে নাও, এই জন্য টাকা দিতে হয় না। ইয়ে দাদা, চা পাওয়া যাবে নাকি? বৃষ্টিটা একেবারে চুপসে গেলাম, 1 কাপ গরম চা খেয়ে শরীরটা চাঙ্গা করি। সেই জন্যই তো বসে আছি। তা শুধু কি চা নাকি ভাজা পোড়া কিছু খাবেন? আপাতত চা দিন, পরে লাগলে চেয়ে নেব। তা আপনারা কি এইদিকে তো কখনো দেখিনি? আমরা শহর থেকে এসেছি, এখানে ব্যবসায়িক কাজ আছে। ও, এই কথা। তা আপনার সাথে লোকটিকে চেনা চেনা লাগছে, কে বলুন তো? উনি আমার মালিকের ছেলে, এখানে নতুন এসেছে। ও, এই কথা। ওনাকে দেখতে না ঠিক আমাদের তপনের মতো লাগছে। তপন বড় হলে ওর মতোই হতো। তপন? সে কে? ওই যে বুড়োটি দেখছেন, ওনার ছেলে। এমনি এক মেঘলা দিনে বুড়ো তার ছেলেকে নিয়ে মুরগি নিয়ে হাটে এসেছিল আর কি। তারপর তারপর কি হলো? তারপর শুরু হলো ঝড়। সেই ঝড়ে আমাদের বড় বট গাছটা ভেঙে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে পড়েছে। তখন আমি গাছটার নিচেই ছিলাম। এক ভদ্রলোক আমাকে টান দিয়ে তার কাছে নিয়ে যায়। তারপর শুরু হয় তুমুল ঝড়। সে কি? তুমি কি করে জানলে এত সব? তুমি ছিলে নাকি এখানে? হ্যাঁ, আমি ছিলাম, কিন্তু পরের কোনো কিছু আমার মনে নেই। আজকে এতদিন পর এই জায়গাটা দেখে আর আপনার কথা শুনে ওই ঝড়ের ঘটনা মনে হলো। এই ঘটনাটা তো সুবিধা মনে হচ্ছে না, মানে কোনো দিক কেটে পড়তে হবে, নাহলে ঝামেলা পড়তে পারি। এতক্ষণে বুঝেছি তুমি তাহলে আমাদের সেই হারানো তপন। এতদিন পর তুমি ফিরে এসেছো আমাদের কাছে। কে তপন? উনি আপনাদের কিছু লাগে না, ও আমাদের মহাজন একমাত্র ছেলে, সারাদিন শহরের বাইরে কোথাও যায়নি।
এই চুপ কর হতচ্ছাড়া, তোর মহাজন আমাদের ছেলেকে চুরি করে নিয়ে গেছিল, আজকে এতদিন পর পেয়েছি। আরে ও গোপালদা, এদিকে দেখে যাও, তোমার হারানো ছেলেকে ফিরে পেয়েছি তো। কি বলছো কি? আমার বাচ্চা ফিরে এসেছে? কোথায় ও? কোথায় আমার বাচ্চা? এই ছোটবাবু, এক্ষুনি চলুন এখান থেকে, ওরা আমাদের ফাঁদে ফেলতে যাচ্ছে। এখানে না পারলে ও সবকিছু কথা হবে ওদের হাতে। হাদে নয়, ওরা ঠিকই বলেছে ম্যানেজার সাহেব। কালকে আড়াল থেকে আমি সব শুনেছি। এতদিন যাদের বাবা মা বলে জানতাম তারা আমার আসল বাবা মা নয়, আমার পালিতা বাবা। এখানকার কোনো একটা হাট থেকে আমাকে নিয়ে গেছিল। আজকে আজকে ওনাদের মুখে আসল ঘটনা শুনে আমার কাছে সব স্পষ্ট হলো। কোথায় বাবা আমার? এতদিন পর তুই ফিরে এলি, আমি যে এতদিন তোর অপেক্ষায় ছিলাম। আমি এতদিন সব ভুলে গেছিলাম বাবা, আজকে সব মনে পড়েছে। তোমরাই আমার আসল বাবা মা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ঠিক চিনতে পারছি। এত বছরে তুমি একটুও বদলাওনি। হ্যাঁ রে বাছা, আমি তোর আসল বাপ। এখন বাড়ি চল বাবা, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। তাই চলো বাবা, কতদিন যে তোমাদের দেখিনি। কেবল মনে হয়েছিল ছোটবেলায় আমি কিছু হারিয়ে ফেলেছি। এতদিন পর আমি সেই জিনিস ফিরে পেলাম। না না, এখানে থাকা যাবে না, এক্ষুনি গিয়ে বড়বাবুকে সংবাদটা দিতে হবে। কি, তপন ওর হারানো বাবা মায়ের কাছে ফিরে গেছে? হ্যাঁ সাহেব, সব ঘটনা তো আপনাকে বললাম। এরপর আমি কোনোভাবে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছি, না হলে ওরা আমাকে পিটিয়ে মারতো। বলো কি? এই যে আশ্চর্য কাণ্ড, এতদিন পর এটা কিভাবে সম্ভব? ওগো, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি ওকে ওখানে পাঠিও না। তুমি তো আমার কোনো কথা শুনলে না। আমার কথাটা যদি শুনতে এই কাণ্ডটা মোটেই হতো না। পরের ছেলে কি আপন হয় গিন্নি? ওকে নিয়ে তুমি আর ভেবো না, সে তার নিজের ঠিকানায় ফিরে গেছে। এ কি বলছেন কর্তা আপনি? ওটা ছোট সাহেবের নিজের বাড়ি? হ্যাঁ প্রকাশ, 10 বছর আগে এক মেঘলা দিনের মুরগির হাট থেকে ওকে নিয়ে এসেছিলাম। আজকে সে ফিরে গেছে। এতক্ষণে বুঝেছি, ওই মুরগির হাটের লোকটি তাহলে সেই মেঘলা দিনের কথাই বলছিল। তুমি আমাকে একটা বার ওই হাটে নিয়ে চলো। আমি শেষবারের মতো আমার ছেলেটাকে একবার দেখতে চাই। ওকে ছাড়া যে আমি পাগল হয়ে যাব। ঠিক আছে গিন্নি, কালকেই আমরা পলাশপুর রওনা দেব। অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যাও। বলেছিলাম না গিন্নি, তোমার ছেলেকে নিয়ে ফিরবো। দেখলে তো আজকে ওকে বাড়ি নিয়ে ফিরছি। আমার যে বিশ্বাসই হচ্ছে না গো, এটাই আমাদের সেই হারানো ছেলে। তুই এতদিন কোথায় ছিলি বাবা? বাবা মায়ের কথা কি তোর একবারও মনে হয়নি? আমি সব ভুলে গেছিলাম মা। ওই ঝড়ের পর আমার কি এক অসুখ হয়েছিল, আমি আগের কিচ্ছু মনে করতে পারিনি। তা তোর সেই পালিত বাবা মাগুলোই বা কেমন? ওরা তোকে একটিবার মনে করিয়ে দেয়নি? সে উপায় ছিল না মশাই। থাকলে কোন প্রাণে আপনাকে মানে আপনার সন্তানকে এভাবে দূরে সরিয়ে রাখি বলুন তো? তপনের ডাক্তার সেদিন বলেছিলেন ঝড়ের কোনো ঘটনা ওকে না মনে করাতে। সেই ঘটনা মনে পড়লে ওর নাকি ক্ষতি হবে। সে কি, আপনারা কারা? আমরা তপনের পালিত বাবা মা। শুনেছি ও তার আসল বাবা মাকে ফিরে পেয়েছে। হ্যাঁ তো, এটা তো আমাদের ছেলে তপন। অনেক বছর আগে একটা মেঘলা দিনে ও বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই যে গিয়েছিল আমার ছেলেটা, আর ফিরে আসেনি। আজকে এসেছি আমি মা, আর কখনো তোমাদের ছেড়ে আমি যাব না। সে কি তপন, তুই এখানে থাকলে আমাদের কি হবে? এতদিন তোকে যে আমরা আগলে রেখেছিলাম, তার প্রতিদানে তুই আমাদেরকে পর করে দিলি। না মা, এখন থেকে তোমরা সবাই আমার সাথে থাকবে। আমি সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চাই। না না বাছা, তা কি করে হয়? ওনারা শহুরে মানুষ, আমাদের সাথে ওনারা থাকবে না। না হে মশাই, আমার ছেলেকে ছেড়ে আমরা একদিনও কোথাও থাকিনি, তাই ও যেখানে থাকবে আমরাও সেখানেই থাকবো। বেশ তো, তাহলে আমি ব্যবসা করে নতুন একটি বাড়ি করব, সেখানে তোমাদের সবাইকে নিয়ে একসাথে থাকবো। তাহলে আমার ব্যবসায় তোমার মন টিকেছে? হ্যাঁ বাবা, আজ থেকে আমি তোমার আড়তে বসবো। আপাতত আমি 2 জায়গায় থেকে ব্যবসা করব। নিজের বাড়ি করবার পর তোমাদের সবাইকে সেখানে নিয়ে যাব। এই না হলো বীরের মতো কথা। তুমি আজকে আমাদের সবাইকে সন্তুষ্ট করলে তপন, কাউকে তুমি দুঃখ দাওনি। যাক, এতদিন পর তাহলে গিয়ে সব কিছু ঠিক হলো। আপনাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। আপনারা আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পেরেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ।